আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা জিরাফের ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার একদম ওপর দিক থেকে এইভাবে জিরাফের মাথাটা এঁকে নিচ্ছি, দুটো কান এঁকে দিলাম। এবার গলাটায় আঁকছি, এইভাবে গিয়ে গলাটা সরু থাকে জানো তোমরা। এই পা এঁকে দিচ্ছি, এখানে পেটটা আঁকলাম, পেছনে পাটা এঁকে দিলাম, এখানে আরেকটা পা এঁকে দিলাম, লেজ এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে মুছে দিলাম। এবার চোখটা করে দিচ্ছি, নাক আর চোখ। আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার শেড করব 10B পেন্সিল দিয়ে। এইভাবে পেন্সিলটাকে ধরে এইভাবে সুন্দর করে পেন্সিলের উপর চেপে ধরে এইভাবে ডিপ লাইট করে শেডটা দিয়ে দেবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই সব শেডগুলো, সব ডিপগুলো বাদিকে আসছে। উপর দিক থেকে আলো পড়ছে তাই নিচের দিকে সব শেডগুলো হচ্ছে, ডিপগুলো হচ্ছে। এভাবে একটু দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ইয়ারবাড সবার বাড়িতেই থাকে, ইয়ারবাড দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এভাবে টোটাল ফিগারটার মধ্যে ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। এবার 10B পেন্সিল দিয়ে টোটাল ছবিটা বর্ডার করব, আর ভেতরে যে জিরাফের গায়ে যে দাগ দাগ থাকে সেগুলোকে এখানে এঁকে দেব। আঁকার সময় জন্য করিনি, একবারে শেড করার সময় করে দেব। মুখের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে, খোপ খোপ করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। কানটার মধ্যে বর্ডার করলাম। মাথা থেকে পিঠ পর্যন্ত একটা ছোট ছোট লোম থাকে, সেটাও করে দিলাম। এই খোপগুলো একটু সুন্দর করে বর্ডার করবে আর সমান করে ভরাট করবে, একটু ডিপ ডিপ করে ভরাট করবে। এই খোপগুলো যত সুন্দর ভরাট হবে তত দেখতে ভালো লাগবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখো গলার থেকে এসে এবার পিঠের দিকে আসলাম। পিঠের দিকেও একটু বড় বড় করে দেবে, গলার থেকেও একটু বড় বড় করে দেবে সাইজে। একটা ডোরা কাটার থেকে আরেকটা ডোরা কাটা, আরেকটা যে খোপ থাকবে সেই ডিস্টেন্সটা, ফাঁকা ফাঁকাগুলো যেন খুব বেশি না হয়, একটু একটু ফাঁকা ফাঁকা থাকবে, গ্যাপটা খুব অল্প অল্প থাকবে। এখানে পায়ের নিচের দিকের খোপগুলো ছোট ছোট করে এবং হালকা থাকবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। এভাবে পায়ের শেডগুলো দিয়ে দিলাম। পায়ের মধ্যে যে পিঠের মধ্যে গায়ের মধ্যে যে ডোরা কাটা ছোট ছোট খোপ খোপ থাকে সেটাকে আমি এখানে করে দিচ্ছি। এটা 10B পেন্সিল অথবা 8B পেন্সিল দিয়ে করবে। টোটাল ছবিটাই বর্ডার হবে। একটা খোপের থেকে আর একটা খোপের ডিস্টেন্সের যে গ্যাপটা, সেই গ্যাপগুলো যেন খুব অল্প থাকে। অনেক বেশি বেশি গ্যাপ থাকলে দেখতে ভালো লাগবে না, ছবি আঁকলেই হবে না, ছবি একটু যেন দেখতে ভালো লাগে। একদম পেটের দিকে নিচের ইয়েগুলো, খোপগুলো আমি ছোটো ছোটো করে হালকা হালকা করে দিলাম, একটু হালকা করে দিলাম।
এখানে পেছন পায়ের থাইটার মধ্যে আমি করে দিচ্ছি খোপ খোপ, এগুলো একটু বড় বড়ই হবে। আর খুব বড় বড় করে দিও না, এইভাবে দেখে করবে, যেরকম আমি করছি ঠিক সেভাবেই করে দেবে। একটু ধৈর্য ধরে করতে হবে। জিরাফের এই খোপ খোপগুলোর জন্যই দেখতে এত ভালো লাগবে, গায়ে এত ডোরা থাকে বলেই। নিচের দিকে একটু জঙ্গল ঘাস করে দিলাম। তোমাদের আঁকতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় পায়ের খুরগুলো দিয়ে দিতে পারো, আমার এখানে স্পেস নেই বলে আমি আর দিতে পারলাম না, আর না পারলে এরকম ঘাস দিয়ে দিলেও হবে। এখানে পেছনে একটু জঙ্গল করব, শেড পেন্সিলটা ধরে এরকম চেপে ধরে শেড দিয়ে দিলাম। মাঠে ছোট ছোট ঘাস করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য প্রতিদিন এই ধরনের ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। দেখো কত সহজে একটু পেছনে একটু জঙ্গল জঙ্গল করে দিলাম, পুরো একটা সিনারি তৈরি হয়ে গেল। ওপর থেকে একটা গাছের ডাল নামছে, সেটাও আমি এখানে করে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।